আল্লাহ বলছেন বান্দা গুনাহ করতেই পারে, বান্দার কাজ হলো গুনাহ করা, আর আমি আল্লাহ বান্দার অপেক্ষায় থাকি। রাত 12টার পরে যখন আমার কাছে হাত তুলি তওবা করি, আমি আল্লাহ মাফ করার জন্য আমার ভালো ভাই জোরে বলেন সুবহানাল্লাহ। রাত্রি গুনাহ করেছেন, অন্ধকারে গুনাহ করেছেন, জমিনের 100 ফুট নিচে আপনি গুনাহ করেছেন, দুনিয়ার কেউ জানে না, কেউ দেখলো না। জিনা করেছেন, চুরি করেছেন, দুনিয়ার কেউ দেখলো না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে বান্দা তুই এটা ভুল করতেছে, আল্লাহ নিষেধ করবে না। আল্লাহ বলল তোমাকে সুযোগ দিলাম, সুবিধা দিলাম, এইবার যদি তুমি তওবা করে 5 ওয়াক্ত নামাজ পড়ে গভীর রাতে যদি তাহাজ্জুদের নামাজে দাঁড়াইয়া আল্লাহর কাছে যদি 1 মিনিটের জন্য যদি ইখলাস নিয়ে যদি তুমি দোয়া করতে পারো, আমার আপনার আল্লাহ বলেছেন বান্দার হাতটা ওঠা মাত্রই আমি রাতের 12টার পরে রহমত নিয়ে সারা দুনিয়ার মধ্যে আমি বর্ণন করি। যে ঘরের ভিতরে এরকম বান্দা পাওয়া যায়, আমার খাস রহমতটা সেই ঘরের মধ্যে আমি বর্ষিত করে দেই। জোরে বলুন সুবহানাল্লাহ। এর নামই হলো আল্লাহ। আমার মুসলমান বাবাজি, আল্লাহ রাব্বুল আলামিন বললেন এই বান্দারে তোমার জন্য জমিনকে আমি বিছানার মতন বানাইয়ে দিলাম, একবারে নরম বানাই নাই, তোমরা হেঁটে যেতে জমিনের নিচে চলে যাবে, একবারে শক্ত বানাই নাই, বলে উষ্টা খায়া যদি পড়ে যাও দাঁত মুখ ভেঙে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন একবারে এক লেভেলের বানাইয়া দিলেন, না শক্ত না গরম না নরম, একবারে এমন লেভেলে বানাইয়া দিলেন এই জমিনের উপরে দিয়ে আমার হাঁটা চলা কত সুবিধা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন এ বিশ্বের মুসলমান, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতাতুম, এ বিশ্বের মুসলমান আসমান জমিনের মাঝখানে তোমাদেরকে আমি প্যাকেট বানায়া রেখে দিলাম, তোমাদেরকে এমন সুন্দর জায়গার মধ্যে আমি তোমাদেরকে রেখে দিলাম। আল্লাহ বললেন এই জমিনের উপরে আসমানের নিচে তোমাদের যদি গাদ্দারি করার ইচ্ছা আছে, মদ খাওয়ার যদি ইচ্ছা আছে, ভাং খাওয়ার যদি ইচ্ছা আছে, জিনা করার জন্য যদি ইচ্ছা আছে, সুদ খাওয়ার জন্য যদি ইচ্ছা আছে, আল্লাহ বললেন আমার আসমান জমিনের ভিতরে চলবে না, চলবে না। যদি কারো ইচ্ছা আছে আমার আসমান জমিনের কিনারার বাইরে গিয়ে তুমি মদ খাও, তুমি সুদ খাও, সেখানে তুমি যা কিছু গাদ্দারি করবে আসমান জমিনের কিনারার বাইরে গিয়ে করো, ওই জায়গার ভিতরে এইগুলা করলে আল্লাহর কোনো আফিত্ব নাই। কারো ক্ষমতা আছে আসমান জমিনের কিনারার বাইরে যাওয়ার? আসেনি? আছে ভাই? এ ভাই বলেন আসেনি? আল্লাহ বললেন ইয়া মাশারাল জিন্নি, হে জিন ওয়াল ইনসি, জিন এবং ইনসানের দল, ইন ইসতাতাতুম, যদি তোমাদের শক্তি আছে, যদি তোমাদের তাকত আছে, আনতানফুজু বের হয়ে যাও, ফানফুজু বের হয়ে যাও, লা তানফুজুনা কোনোদিনও সম্ভব নয় ইল্লা বিসুলতান। তোমার 10টা ছেলে আছে, অনেক টাকার মালিক, তুমি যদি গাদ্দারি করি মাস্তানি যদি করো, আল্লাহ বলেছেন এই গাদ্দারি এই মাস্তানি আমার আসমান জমিনের নিচে চলবে না, এই আসমান জমিনের কিনারার বাইরে গিয়ে তোমরা সেই গাদ্দারি করো। কারো ক্ষমতা আছে যাওয়ার নি ভাইজান? এই ভাইজান যাওয়ার ক্ষমতা আসেনি? আল্লাহ বললেন এরে বিশ্বের মুসলমান, আজকে পৃথিবীর ভিতরে থাকার অবস্থায় আজকে দেখেন বন্ধুরা, বিশাল আকারের জমিনের মধ্যে থাকার অবস্থায় তোমার বাজারের সময় হয়, তোমার টাস খেলার সময় হয়, সব কিছুর সময় হয়। ইরাকের ভিতরে মক্তবের হুজুর ছাত্রদেরকে বলে দিয়েছেন পৃথিবীর ভিতরে তোমরা বাড়ি যে বলবে পৃথিবীর ভিতরে সব থেকে যেটা দামি কিতাব মানুষের নজর দেয় কম, ওই কিতাবটা নিয়ে তোমরা কালকে সকালে সবাই মক্তবে আসো। সব থেকে দামি যেটা কিতাব মানুষের দেখে কম, নজর দেয় কম, এই কিতাবটা ধরে কালকে মক্তবে নিয়ে আসো। গার্জিয়ানকে বলছে, গার্জিয়ানে চিন্তা ভাবনা করতে করতে তারা বুঝতে পারলো এই কিতাবটা সব থেকে ভালো কিতাব হলো কোরআন, আর সব থেকে বেশি পড়ে আর বেশি কম নজর দেয় মানুষে এই কোরআনের প্রতি। কোন ঠিক না বেঠিক?
অনেক ঘরে কোরআন আছে, দেখবেন মাকড়সায় বাসা দিতে দিতে আধা কিলো সাপ লাগবে এটাকে সাবা করতে। অথচ টিভিকে দেখবেন এত সুন্দর জায়গায় উঁচা জায়গায় রাখছেন, ডেইলি টিভিকে কমপক্ষে দিনে 2 বার মোছামুছি করতেছে। কোন ঠিক না ঠিক? এই বাবা বলেন ঠিক না ঠিক? এইটাই হলো গাদ্দারি। এই গাদ্দারি, এই অভদ্র আল্লাহ সহ্য করতে পারে না। কোন ঠিক না ঠিক? কোকরাঝারে যখন ফাঁস 2012 গন্ডগোলে রমজান মাসের প্রথম দিন আমরা তারাবিতে দাঁড়িয়ে গেছি, সেই দিনই গন্ডগোলটা শুরু। 2 থেকে 3টা বাড়িতে একসঙ্গে যখন আগুন দেয়, ঘরের সমস্ত জিনিসপত্র পুরে খারখার হয়ে যায়। আল্লাহর 2টা কোরআন, এই কোরআন 2টি পড়ে নাই, পাখির মতন উড়ে গিয়ে তারা নদীর মধ্যে আস্তে করে পড়ে গেল। কোন সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। এই কোরআনকে যে বানাইছে, যে কোরআনকে যে নাজিল করেছে, সেই কোরআনের হেফাজতের দায়িত্ব সেই নিজেই নিয়েছে। আমার আপনার ভরসাই থাকে না। কোন ঠিক না বেটি? এই কোরআন আমার আপনার জন্য দিয়েছেন জ্ঞান হাসিল করার জন্য, জীবন ব্যবস্থাকে সোজা রাস্তার জন্য, সহি রাস্তার দিকে রাস্তা ধরার জন্য। এই কোরআনকে আগন্ত মুসলমানকে, মুসলমানের একটা হাতিয়ার, মুসলমানের একটা প্রমাণ, এই কোরআনকে আল্লাহ সেই জন্য পৃথিবীর রাখছেন। এই কোরআন যদি না থাকতেন আমাদেরকে তো ফুটবলের মতন শট দিয়ে আগরতলা দিয়ে বাংলাদেশে ঢুকতে হতো। কোন ঠিক না বেটি? এই কোরআনের জোরে, এই কোরআনের বরকত এখানে আছেন। অনেক ভাই জানাছেন যারা কোরআন পড়নেওয়ালাদেরকে ভালো পায় না, আলিমদেরকে বেশি একটা ভালো পায় না। অনেক ভাই আছে মাদ্রাসার কালেকশনে গেলে কয় এই যে ফোকা মোল্লা আসলো, ভিক্ষা করতে আসলো। কোন ঠিক না বেটি? অনেকে এরকম আছে কিনা? এক মাতাব্বর দেওয়ানি, দেওয়ানি আর আলিম। দেওয়ানি চিনেননি? দেওয়ানি চিনেন? মাতবর চিনেন? আপনার আর ভাষায় কয় মাতবর, আমরা কই দেওয়ানি। তার মানে দেওয়ানি আর মাতবরের মান আপনারা জানুন? এটার মিনিং কি জানেননি? মানে দেওয়ানি, এইটার নাম হয়েছে দেওয়ানি। দেওয়ানি, কোন ঠিক না বেঠিক? এইদিকে আছে কি না এরকম দেওয়ানি? আছে না নাই? এর নামই মাতবর, এর নামই দেওয়ানি। এই মাতবর আর একটা বিজ্ঞ আলিম ছিল। মানুষ তো আলিমকে তো ডেইলি দাওয়াত করে, কিন্তু মাতবর রে তো কেউ দাওয়াত দেয় না। এই আলিম সাহেব দাওয়াত খাইতে খাইতে উকাস পায় না, কলিজা টুকরা মুকরা যা আছে রান মান সব খায়। হঠাৎ করে মাতবরের বাড়ির সামনে কেড়া জানি 5.5 কিলো পায়খানা করছে। এই তো মনে মনে ভাবছে এটা তো এই হুজুর ছাড়া কেউ করে নাই, এই দাওয়াত তো হুজুরই খায়। এমনি তো তার সাথে দুশ্মনী, আজকে তারও চান্স পাইছে। ডাকতে যায় হুজুর, কইছে যে গিয়ার দেখি আজকে মারামারি, মানে আজকে নিশ্চয়ই হইব। হুজুর তার মারামারি করতে হারে না। কয় মাতবর সাহেব চিল্লেন কে? 12 বাড়ির 12 দাওয়াত খাইয়া 5.5 কিলো পায়খানা করছে, এটা কেডা ছাপা করবে? হুজুর কয় না তো, এটা তো আমি পায়খানা করি নাই। কয় তুমি পায়খানা করো না? বলে না, একজন জেনারেল ভাই 5 ওয়াক্ত নামাজ পড়ে, ইসলাম সম্পর্কে ভালো একটি জানা। উনি বলতেছে মাতবর চিল্লেন কে? কয় এই দেখেন না হুজুর সাহেব মানুষের বাড়িতে দাওয়াত খেয়ে আমার বাড়ির সামনে 5 কিলো পায়খানা করছে। কয় এটা কি সম্ভব হয়েছে না? কয় না, তো এটা তো আলিমের পায়খানা নয়। কয় কেমনে জানলা? বলে প্রমাণ আছে। বলে কি প্রমাণ? একটা আলিম, একটা মুমিন, একটা ইমানদারের পায়খানা যদি থাকে, সেখানে কমপক্ষে 3টা ঢিলা কুলুপ পড়ে থাকবে। এখানে একটা ঢিলা কুলুপ নাই। এটা আপনার পায়খানা নয়, আপনার মতন একজন লম্পটের পায়খানা, আপনি নিজেই ছাপা করেন। ইমানদার মুসলমান যেখানেই যাবেন প্রমাণ থাকার দরকার আছে, আছে কিনা? আজকে মনে কি দেখবেন বয়স 41-42 বছর হয়েছে, তারই সাইজা বলতর ফুটকির মতন বানাইয়া তেল তালা করে রাস্তাতে ঘুরতেছে হিরো সাইজা। এটা কি খুব ভালো দেখা যায়? দাড়ি যাদের আছে তাদের যেটা পুরুষত্ব, জোয়ানি, যেটা শক্তি তাকত, কমপক্ষে 100-র মধ্যে 80% হলেও বেশি আছে। কোন সুবহানাল্লাহ। এই দাড়ি রাখার এটাই উপকার। নবীর একটা সুন্নত জারি, একটা সুন্নত যদি কেউ জারি করে কবরে যেতে পারে, আল্লাহর নবী নিজে সুপারিশ করে তাকে জান্নাতে পৌঁছে দিবে। কোন সুবহানাল্লাহ। আর যদি দাড়ি রাখেন, শুধু এটাই নয়, কমপক্ষে 20 থেকে 25টা খারাপ কাজে থেকে আপনি হেফাজতে থাকবেন। দাড়ি রাখলে জিনা করবে না? করবে? দাড়ি রেখে কোনো বেটা জিনা করব? মদ খাবে, তাস খেলবে, জুয়া খেলবে, মিথ্যা কথা বলবে, সিনেমা দেখবে, মানুষকে মারবে, ফস করে একজনের জিনিস কি চুরি করবে?
করবে? দেখেন কতগুলো 8-10টা এখানেই বের হয়ে গেল। দাড়ি রাখার অনেক ফায়দা আছে। আজকে থেকে কারা কারা দাড়ি রাখবেন না একটু হাত উঠান। এই যে লেডি বলে একটা বলে দাড়ি রাখতো না, দেখছুন কি সমাচার? হ্যাঁ, ভুল হয়ে গেছে কেন কি? কয় সে ওয়াজ শুনলাম মজার ওয়াজ। কয় কিরকম? তামাম মজার। কয় একটা কস না? কয় এইটা তো কইতাম না, মনে নাই। কয় তাহলে কি ওয়াজ শুনলি? কয় তামাম শুনছি। তো এইবার কি আপনারাও শুনতেছেন নাকি? কেডা কেডা দাড়ি রাখবেন একটু হাত উঠান। নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুক। অনেকে হাত আদা উঠাইছে, তার মানে একটু ছোটো ছোটো করে রাখবো আর কি। একবার ফুল দাড়ি রাখতো না। কিরে ভাই, ফুল দাড়ি রাখলে কি অসুবিধা আছে? কোনো অসুবিধা আছে? অনেক ভাইজান আছে হাফিজ সাহেবের সাথে যদি মাইয়ার বিয়ে আসে, হাফিজ সাহেবের সাথে দেওয়া যাবে না। 3000 টাকা বেতন, 1500 নগদ, 1500 বাকি। আমার মাইয়ার সোনু পাউডার কিনতে পারবে না, দিস না, না করে দে। আছেন এরকম মানুষ? আলিমের সাথে বিবাহ আসলে দিস না, 5000 টাকা বেতন, সব কয়টাই বাকি, দেওয়া যাবে না। বান্দার আবার জেনারেল ইঞ্জিনিয়ার ডক্টরের সাথে যদি বিবাহ আসে, বলে এটা সারিস না, পারলে 2 বিঘা নগাঁও টাউনে থেকে মাটি বিক্রি করে ওগুলো ইঞ্জিনিয়ারের সাথে বিবাহটাতে। আছে না এরকম নিয়তালা? আছে না নাই? বন্ধুরা আমার, পুরানা একটি জামানার কথা। পিয়ার আলী আমির সাহেব, পিয়ার আলী একজন আমির সাহেবের নাম ছিল, দিল্লি মার্কাজে। অনেক দিনের কথা। এই পিয়ার আলী আমির সাহেব অনেক বুজুর্গ মানুষ ছিল, ইবাদত আল্লাহর এইরকম ভাবে করতেন। ডেইলি তাহাজ্জুদের নামাজ পড়ে, একটা দিন তাহাজ্জুদের নামাজ কাজা করে না। উনি 4-5 জন সাথী নিয়ে দিল্লি মার্কাজ থেকে আর একটু 20 মাইল দূরে একটু মানে চলে গিয়েছেন, টুস্কিলে গিয়েছেন। যাওয়ার পরে বিশাল একটি মসজিদ, যে মসজিদটা জঙ্গলে ভরা, মানুষের নামাজ পড়ে না, একবারে ঘাস উঠে মসজিদ ঘর বোঝাই হয়েছে। পিয়ার আলী আমির সাহেব ওই মসজিদ ঘরটা আগে গিয়ে সাফা করলেন। তারপরে সাথী ভাইদেরকে বলল, কাউকে বলল তুমি খানা উঠাইয়া দাও, কাউকে বলল সবজি উঠাইয়া দাও। 3 জন বড় বড় মুসারুক, মুসারু চিনেননি? মানে আজকালকার মানুষের বুঝ, দাড়ি কাটো, লম্বা মোষ এরকম আছে না নাই? হিরো কাটিন মোশরাই আইছে 3 জন। বলে আমির সাহেব কি করেন? বলে আমরা এই জায়গায় একটা দিনের জন্য আসছি, আমাকে একটু পারমিশন দেন। বলে এখানে কোনো পারমিশন হবে না, আমরা জামাত তোমাত কিছুই বুঝি না। ঘাটটা দূরে মসজিদ থেকে বাইর করে দিছি। আদা সবজি, আদা রান্দা হয়েছে, ভাত, আদা চাউল ফুটছে, ফুটে নাই, এইরকম। পিয়ার আলী আমির সাহেব সাথী ভাইদেরকে বলে চলো, এখানে থাকা যাবে না, এরা ইসলাম কাকে বলে এরা বুঝে না। সাথে সাথে ওখান থেকে বিদায় নিলেন। আমার মুসলমান বাবাজি, রাস্তায় যাওয়ার সময় সাথী ভাইরা বলতেছে, হুজুর পানির পিপাসা লেগেছে, খিদার তাড়নায় আর সহ্য করতে পারতেছে না। ওই জায়গার ভিতরে গভীর একটি পাহাড় আছে, সেই পাহাড়ের উপরে তারা, পানির কোনো ব্যবস্থা নাই। পিয়ার আলী আমির সাহেব বলতেছে, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় আল্লাহ সবর করনেওয়ালাদের সাথে থাকে। সবর করো, ইনশাআল্লাহ হয়ে যাবে, ব্যবস্থা হবে। ওই পাহাড়ে 3 জন মহিলা ডেইলি ছাগলকে পানি খাওয়াইতে যায় দুপুর বেলা। সেই দিন 3 বালতি পানি নিয়ে গেছে, কোনো একটা ছাগলে পানি খায় না, ছাগলে পানির মধ্যে মুখই দেয় না। লাস্ট এরা তো এই যে পানি পানি করতে 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 এই ছাগলালা পানির আলার সাথে দেখা হয়েছে। পিয়ার আলী আমির সাহেব বলতেছে, মা জান একটু দয়া করে আমাদের সাথী ভাইকে একটু পানি দিবেন। বলে হুজুর যতটুক মনে ধরে আপনারা খায়া নেন। আমার মুসলমান বাবাজি, ওই জায়গায় বসার পর পিয়ার আলী আমির সাহেব বলতেছে, সাথী ভাই সুযোগ হয়েছে, চলো ভাতগুলো খেয়ে নেই একবারে। যখন ভাতগুলো হান্ডি উঠাইয়ে দিয়েছেন, আধা ফোঁটা চাউল একবারে ফুইটা নরম ভাত হয়ে আছে, কোন সুবহানাল্লাহ। সবজিটা পুরা হয়ে আছে, সবজি আর আদা সেদ্ধ নাই। পানিও খাইলেন, ভাতও খাইলেন। তারপরে ওই মাইয়াদের ছাগল গুলো তারপরে এসে পানি খাওয়া শুরু করে দিল, কোন সুবহানাল্লাহ। আমার মুসলমান বাবাজি, আমির সাহেব বলল, কি জানি আজকে আমাদের
আমাদের জন্য এই ছাগলরা আমাদের জন্য অপেক্ষা করেছে, আমরা পানি না খাওয়া পর্যন্ত তারা পানি খাইলো না। আল্লাহর সাথে যদি ডাইরেক্ট যদি কেউ কানেকশন রাখেন, আল্লাহ আপনার সাথে ডাইরেক্ট কানেকশন রাখে। ঠিক না বেঠি? আল্লাহকে যারা চিনে, আল্লাহ তাদেরকে নিশ্চয় চিনে। চিনি কিনা? চিনে না? নাই। হযরত ওমরের জামানায় একটা মদারু ডেইলি মদ খায়, সকাল বিকাল সন্ধ্যা, আর এক বোতল করে মদ ব্যাগের মধ্যে নিয়ে আবার বাড়ির দিকে যায়। ওটা রাইতে শুইতে বেলা খাইব, এত খাওয়া খায়। হযরত ওমরের সাথে যখন দেখা হয়েছে, হযরত ওমর উনি 21 কিলো খানা এক সন্ধ্যায় খাইতেন। কোন সুবহানাল্লাহ। কয় কিলো? 21 কিলো। তাহলে মানুষটার শক্তি কতটুকু? 21 কিলো খানা যদি খায়, আমার মতন আপনার মতন বেড়া চাল 10টা এক খামসায় দুইটা ঢেল মারতে পারবো। কোন ঠিক না? ঠিক। আমার মুসলমান বাবাজি, এইবার ওমরের সাথে যখন এই মাদারুর যখন দেখা হয়েছে, এই মাদারু মনে মনে ভাবতেছে, আজকে তো জনমের মদ খাওয়া, আমাকে একবারে খাওয়াবো। যদি একটা আসার মেয়েরা দেয়, হাড্ডি গাড্ডি যা আছে চুরমার হয়ে রাস্তার সাথে মিশে যাব। আল্লাহর কাছে তওবা করতেছে, খাঁটি তওবা, আল্লাহ আর জীবনে মদ খাবো না। আজকে ওমরের সাথে থেকে যদি আপনি বাঁচাইতে পারেন, আজ থেকে আর জীবনে মদ খাবো না। এইরকম ভয় করতেন ওমরকে দিকে। আরে আল্লাহ সাত সাত তওবা কবুল করছে। তুই যদি মদ নাই খাস, তাহলে কবুল করলাম। কোন আমিন। ওমর ডাক দিছে, থরথর করে কাঁপে, লুঙ্গির মধ্যে পেশাব করে দিছে, এত ডরাইতেছে যে যদি একটা ঘুষি মারে তাও কামান আড্ডি একটাও থাকবো না, একবারে সুরমার। আর যদি দইরা আসার দেয় তো জীবনই শেষ। এই ডরে, এই ভয়ে আল্লাহর কাছে খাঁটি তওবা করতেছে, আল্লাহ ওমরের হাতে থেকে বাঁচাও। ওমর কইছে, এই বেটা এদিকে। কাঁপতে কাঁপতে গেছে, কয় তোর ব্যাগের মধ্যে কি? অনেক সময় দম ধরে থেকে কয়, এই ব্যাগের মধ্যে গাখিরের বোতল আছে। ওমর কয়, ঘুষাইয়া দেখা, বাইর করে দেখা। তখন ব্যাগটা মেলায় দেখা, অরিজিনালি মদের বোতল গাখির হয়েছে। কোন সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। এই বেটা অবাক হয়ে গেছে, কি রে, আল্লাহরে যদি অন্তর দিয়ে যদি কেউ আল্লাহকে ভালোবাসে, আল্লাহর সাথে যদি সঠিক তওবা যদি কেউ করে, নিশ্চয়ই আল্লাহ শোনে। শোনে কিনা? আজকে থেকে খাঁটি তওবা করে নেন যে এক ওয়াক্ত নামাজ আজকে থেকে কাজা হবে না। হাত উঠান তো দেখি কে কে আছে। দেখছেন কত আস্তে আস্তে হাত উঠে। মাহারে নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুক, সকলে বলেন আমিন। আর একটু ওয়াদা করেন, কোন মদ খাবো না, কোন মদ খাবো না। অনেকেই কিন্তু খায়। কোন মদ খাবো না, ভাং খাবো না, গাঁজা খাবো না, সুদ খাবো না। জোরে কন্যা কে? জোরে কন। সুদ খাবো না, মদ খাবো না, মিথ্যা কথা বলবো না, মসজিদে যাব না। ও যাইবেন? এই মসজিদে কিরকম মানুষ হয়? হয়তো আজান দিলে মানুষ হয় কিনা? ভাই, হযরত ওমরের মতন ঈমান ভিতরে আনেন, আবু বকর সিদ্দিকের মতন ঈমান আনেন, তাহলে সে এই দুনিয়া থেকে কবরেও যায় শান্তি পাবেন, দুনিয়ায়ও শান্তি পাবেন। কোন ঠিক না? বে ঠিক। কারো অসুবিধা হয়েছে নাকি? এই যে চাচা এইদিকে ঘুরে মোনাজাত ধরছে নাকি? নাকি ঘুম ধরছে? ও বয়োজ্যেষ্ঠ মানুষ, থাকতে দেন, থাকতে দেন। অনেক বয়স হয়েছে, ওনার শরীরে আমাদের শরীরের মতন এনার্জি নাই নাকি? কোন তা মাহাতরম দোস্ত বুজুর্গ, আল্লাহ পাক, আল্লাহ পাক, উনি পবিত্র, ওনার নামটা পবিত্র। এই পবিত্র নামটা লওয়ার জন্য এই মুখটাও পবিত্র থাকার দরকার আছে। আছে কিনা? আছে না? নেই? এই পবিত্র মুখ দিয়ে যদি আল্লাহকে ডাকেন, আল্লাহ নিশ্চয়ই শুনবে। সাহাবীদের জামানায়, আল্লাহ নবীর জামানায় বদরের যুদ্ধতে আমাদের সাহাবীরা, নবীওয়ালা জামাত, এরা ছিলেন 350 আর তারা ছিল 950। এরা তো ভয়ে দুইটা মেলা করছিল। আবু বকর বললেন, এই বেটারা কই যাস? ভয়। আল্লাহর তরফ থেকে ফয়সালা আসছে, একটি করে সিপাহীর সাথে 1000 করে ফেরেশতা আল্লাহ ফিডিং করে দেবে। কোন সুবহানাল্লাহ। কেন দিছেন? তাদের বরকত আছে, তাদের মুখটা পবিত্র আছে। এই মুখ দিয়ে তারা মদ খায় নাই, মিছা কথা বলে নাই, ঘুষ খায় নাই, সুদ খায় নাই, গাঁজা খায় নাই, বিড়ি খায় নাই। এই মুখ দিয়ে সত্য কথা তারা বলতো। আমার মুসলমান বাবাজি, 350 সাহাবী, 950 কাফির বেঈমানের সাথে
জিহাদ করে সব কয়টাকে জমিনের সাথে মিশাইয়া দিল। আল্লাহ রাব্বুল আলামিন একজন করে সাহাবীর সাথে 1000 করে ফেরেশতা ফিটিং করে দিয়েছেন। আজকালকার এই জামানায় এই যুগে যদি কোনো মুসলমান এই জওয়ানটাকে সত্য হিসাবে যদি ব্যবহার করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিনকে যখন তখন ডাক দিলে আল্লাহ শুনবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার মুসলমান বাবাজি বন্ধুরা, আমার কোকরাঝারের ভিতরে মানুষকে যখন মারা শুরু করে দিল, মানুষ ওই কোকরাঝারের ভাইজানেরা ডেইলি মদ পান করতো সকাল বিকাল। রাবাকার ও বড় জাতি ম্যাচ বুঝা গেত না, সব এক সমাজে জামাত করতো। আমার মুসলমান বাবাজি আল্লাহ সহ্য করতে পারলো না। আল্লাহ বিশাল একটি গজব আল্লাহ লেটাফাটা শুরু করে দিলেন। মুসলমানকে মাইরা যখন এক পথ সাইজ করলো, তখন সে আল্লাহরকে তারা বুঝতে পারলো, তারা মানে রোজা রাখা ধরলো, তারা আল্লাহর ইবাদত শুরু করে দিল। তারপরে সে মুসলমান বিজয় হয়েছে। কোন সুবহানাল্লাহ। আমার মুসলমান বাবাজি বন্ধুরা আমার, আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এ বিশ্বনি মানলা, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু, মদ খাওয়া, জুয়া খেলা, ওয়াল আজলামু ওয়াল আনসাবু, প্রতিমা করা, ভাগ্য পরীক্ষা করা। কালী পূজার মধ্যে মুসলমান ভাগ্য পরীক্ষা করে না নাই? সামনে আমাদের জানুয়ার মাস আসতেছে। এই জানুয়ার মাসে অনেকগুলা জানুয়ার খাবে, ঠিক না বে ঠিক? অনেকেই অনেক জানুয়ার খাবে না নাই? জানুয়ারির 1 তারিখে বক্স নাই, বড় বড় বক্স গুলো ভাড়া করে নাই, শেয়ালে ঘরে থেকে মুরগি নিয়ে ময়দানে খায়। এই জানুয়ার মাসে দেখবেন আমাদের আপনাদের অনেক সন্তান এই শেয়ালের মতন ঘরে থেকে মুরগি নিয়ে ময়দানে নিয়ে খাবে। এটা তো পিকনিক খাওয়া মুসলমানের জায়েজ নাই, এটা জানুয়ার খায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াল আজলামু, ভাগ্য পরীক্ষা করা। তোর যদি ভাগ্য পরীক্ষা করার ইচ্ছা আছে, এইরকম বিশাল মসজিদের মধ্যে 10-20 হাজার টাকা দান করে দে, ওযুখানা বানাইয়া দে। এটা হলো সব থেকে বড় ভাগ্য পরীক্ষা। কিয়ামতের ময়দানে তুই যদি মরেও যাস, কিয়ামত পর্যন্ত তোর কবরের মধ্যে যত মানুষ ওযু করবে, প্রত্যেকটা মানুষে ওযু করে যত সওয়াবটা পাবে, তোমার মতন বান্দা কবরে শুয়ে থেকে তার থেকে বেশি সওয়াব তোমার কবরে চলতে থাকবে। জোরে বলেন, আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আমার মুসলমান বাবাজি আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াল আজলাম ওয়াল আনসাবু, ভাগ্য পরীক্ষা করা, প্রতিমা করা, রিজিসুম মিন আমালিশ শাইতান, এই সমস্ত হলো শয়তানের কাজ। এই সমস্ত আমি আপনার মতন মুসলমানের কাজ নয়। বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব আল্লাহর রাসূলকে একজন সাহাবী জিজ্ঞাসা করতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই বেটা, এই রুমাল, এই মালফারা, কি হইছে? পেশাব আইছে না পায়খানা আইছে? কিচ্ছুই হয় না। বল, মাহফিলে বসলে মনে হয় লাল পিকরা, মনে হয় পুটকিত কামড়েই থাকে নাকি? কি রে ভাই, আলোচনা শুনতেছে, কোরআনের কথা শুনতেছে, তা ওইটা মেলা করে। এই জায়গার কি নিয়ম এইটা নাকি? হ্যাঁ, মাহফিল থেকে উঠা মানে কি? আল্লাহর নবীর মেহমানকে বেয়াদবি করা, আল্লাহর কোরআনের কথা হইতেছে, এটাকে বেয়াদবি করা। এই জরিমানা কে দিবে? এটা তো বড় মুনাফিক। মুনাফিকের জন্য সব থেকে নিচের দরজা জাহান্নাম। আমার মুসলমান বাবাজি, আল্লাহর নবীকে যখন সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আইয়ুল আমালি আহাব্বা ইলাল্লাহি তাআলা, সব থেকে পছন্দনীয় আমল আল্লাহর কাছে কোন আমল? আল্লাহ নবী জবাব দিলেন, কানা as-salatu li waqtiha, আল্লাহর নবী বললেন, নামাজকে সময় মোতাবেক পড়া, এই আমলটা আল্লাহর কাছে বেশি পছন্দনীয় আমল। জোরে বলেন সুবহানাল্লাহ, নারে তাকবীর। আমার মুসলমান বাবাজি, এই বন্ধুরা
অনেক ভাই জানাছেন যারা রিক্সা চালায়, যারা ঠেলাওয়ালা, যারা কামলা দেয়, যারা গরিব মানুষ, তারা প্রশ্ন করতে পারে, হুজুর আমি যখন রিক্সা চালাই তাহলে কোথায় নামাজ পড়বো? আমার ক্ষেতে আমারে কাজ করতে হয়, কোথায় নামাজ পড়বো? আল্লাহর নবী বলেছেন, এরে বিশ্বের মুসলমান, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত কাজগুলো, সমস্ত আমলগুলো হলো নিয়তের উপরে দারোমাদার, নিয়তের প্রতি ভরসা। আমার মুসলমান বাবাজি, আজকে আপনি হাল খেতে গিয়েছেন, সেখানে যাওয়ার পরে জোহরের নামাজের হিসাব সাজানো হয়ে গেল, আপনি ওখান থেকে আসতে আসতে অনেক টাইমের দরকার, অনেক সময় যাবে গা। বন্ধুরা আমার, আপনার নিয়ত ঠিক আছে, আল্লাহ আমি এই জায়গায় কাজ করতেছি, মসজিদটা অনেক দূরে, আমি মসজিদে যাওয়ার সময় হইতেছে না, আল্লাহ আমি এখানে নামাজটা আদায় করে নিলাম। আমার আপনার আল্লাহ রাব্বুল আলামিন ওই হালকাতে নামাজ আদায় করলেও মসজিদে জামাতে নামাজ আদায় করার সওয়াব তোমার আমলনামায় লিখে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান বাবাজি, এই নামাজ, নামাজ এরকম একটি বস্তু, ফার্সি ভাষায় বলেছে, নামাজ শব্দের অর্থ ফার্সি কি পেহলি কিতাবের মধ্যে লেখা আছে, নামাজ আল্লাহ তাআলা की एक मखसूस इबादत है। নামাজ হলো আল্লাহর খাস একটি ইবাদত। এই ইবাদত একজনেও যদি ত্রুটি করেন আল্লাহ মানবে না। এক ওয়াক্ত নামাজ যদি কাজা হয়ে যায়, আইসে তোলাই নাইবো তো, এই হাদিসের টুকরা আছে, আল্লাহর নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার মুসলমান বাবাজি, নামাজ হলো আল্লাহর খাস ইবাদত। নামাজ যদি এক ওয়াক্ত নামাজ যদি আপনার যদি কাজা হয়ে যায়, 1,80,000 হুকবা আপনার দুজুক কাটতে হবে। জোরে কন্না নাউজুবিল্লাহ। আমার মুসলমান বাবাজি, হযরতে মূসা নবীর জামানায় মূসা নবী একদিন বিশাল একটি পাহাড়ের নিকট দিয়ে রওনা করলেন। হঠাৎ করে একটি গাছের তলায় বসে যান। বসে যাওয়ার পর ওই গাছের একটি ডাল ধরে মূসা নবী দাঁড়িয়ে গেলেন। ডালটা ধরা মাত্রই সমস্ত পাতা ঝরে ঝরে জমিনের মধ্যে পড়ে যায়। মূসা নবী ভয় পেয়ে যায়। আল্লাহ বলতেছে, মূসা রে তুমি কি ভয় পেয়েছো? আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলার পর মূসা নবী বলতেছেন, জি আল্লাহ আমি তো ভয় পাইলাম, এই গাছের ডালটা ধরা মাত্রই সমস্ত পাতাগুলো জোরে জোরে জমিনের মধ্যে পড়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, মূসা রে যেরকম গাছের ডালের সমস্ত পাতাগুলো জোরে জোরে জমিনের মধ্যে পড়ে গেল, আখিরি নবীর উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ যদি পড়তে পারে এই গাছের পাতার ডালের মতন, তাদের শরীরে থেকে গুনাহগুলো জোরে জোরে জমিনের মধ্যে পড়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর। আমার মুসলমান বাবাজি, মূসা নবী আল্লাহকে বলতেছে, আল্লাহ গো আমি কি আল্লাহর আখিরি নবীর উম্মত হতে পারবো না? আল্লাহ বললেন, না না, পারমিশন নাই। দ্বিতীয় নম্বরে হযরত মূসা একটি বিশাল একটি নদীর কান্দায় চলে গেলেন। সেখানে একটি বগা জানোয়ার একবার বেদরওয়ালা কাদাওয়ালা মাটির মধ্যে লাটাপাটা হয়, আবার পানি দিয়ে দৌত করে সাফা হয়ে যায়। এই দৃশ্য একবার নয়, দুইবার নয়, তিনবার যখন দেখলেন, মূসা নবী বলতেছে, এ আল্লাহ এই জিনিসটা তো আমি বুঝতে পারলাম না, এই জানোয়ারটা কাদা মাটির মধ্যে লাটাপাটা হয়, আবার গিয়ে পানি দিয়ে দৌত করে সাফা হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মূসা রে এই জানোয়ারটি যেরকম কাদা মাটির মধ্যে লাটাপাটা হয়, আবার গিয়ে দৌত করে সাফা হয়ে যায়, আখিরি নবীর উম্মত 5 ওয়াক্ত নামাজের মধ্যে যদি 5 বার যদি ওযু করে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওযু করলে শরীরের থেকে প্রত্যেকটা রুমার গুড়ি থেকে সমস্ত গুনাহগুলো জোরে জোরে যেমন তো জমিনের মধ্যে পড়ে যায়, ওইভাবে এই জানোয়ারটা যেরকম সাফা হয়ে যায় পানি দিয়ে দৌত করে, আখিরি নবীর উম্মত যদি এই রকম 5 ওয়াক্ত নামাজে 5 বার যদি ওযু করে, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন শরীরের থেকে সমস্ত গুনাহগুলো ওযুর পানির সাথে জমিনের মধ্যে পড়ে ওই সাফা হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। নারে তাকবীর। আমার মুসলমান বাবাজি,
এই লাইনটা এখন ক্লিয়ার বলতে গেলে 1.5 থেকে 2 ঘন্টার দরকার আছে। আল্লাহ নবীকে দ্বিতীয় নাম্বার প্রশ্ন করলো, সুম্মা আইয়ুন, তারপরে কোন আমলটা বেশি পছন্দনীয় আমল? আল্লাহর নবী বললেন, বিররুল ওয়ালিদাইন, মা এবং বাবার খেদমত করাটা বেশি পছন্দনীয় আমল। যে মা বাবা তোমাকে 10 মাস 10 দিন গর্ভধারণ করেছে, এই গর্ভের মধ্যে তোমাকে তুমি দুঃখ পাবে, কষ্ট পাবে, সেই জন্য মা ভারী কাম করে নাই, ভারী খানা খাইতে পারে নাই, পেট ভরে জীবনে খানা খাইতে পারে নাই। এই মা এই বাবা দুইজনে তিল তিল করে মহব্বত করে কষ্ট করে এই দুনিয়ায় তুমি চলে আসলা। চলে আসার পর 2 থেকে 3 বছর বয়স পর্যন্ত বাবা যখন হাটে ঘাটে যায়, ছোট্ট বাচ্চারা যখন আব্বা আব্বা করে ডাক দেয়, বাড়িতে আসার পর কতটা একটা মহব্বত, কতটা একটা মহব্বত। এই যে প্রোগ্রামে আসছি, ছোট একটি আমার বাচ্চা আছে 4 বছর বয়স, মোবাইলের মধ্যে ফোন করে বলবে আব্বা, কত সুন্দর মধুর ডাক। এই ডাকটা একদিন আমরা আমাদের আব্বাকেও ডাকছি, আমাদের আব্বাও এরকম আমাদেরকে মহব্বত করছে কিনা, করছে কিনা? বন্ধুরা আমার, এই মা বাবার খেদমত করাটা আল্লাহর নবী বলছেন এটা আল্লাহর কাছে বেশি পছন্দনীয় আমল। কোন সুবহানাল্লাহ। আমার মুসলমান বাবাজি, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করলো, এর বিশ্বের মুসলমান, সর্বপ্রথম তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করো, দ্বিতীয় নম্বরে তোমার মা এবং বাবার খেদমত করো। এটা কে বললেন? এটা কে বললেন? জোরে বলেন। আল্লাহ, আল্লাহ বলেছেন। তাহলে আল্লাহ যদি বলেছেন, এই মা বাবার খেদমত যদি আমরা না করি, যদি নাফরমানি করি, তাহলে কি হবে? রিজাল রাব্বি ফি রিজাল ওয়ালিদি, মা বাবা যদি তোমার প্রতি যদি রাজি থাকে, আল্লাহ রাব্বুল আলামিন রাজি। ওয়া সাখতু রাব্বিক ফি সাখাতিল ওয়ালিদি, আর যদি মা বাবা তোমার প্রতি যদি নারাজ থাকে, আল্লাহ রাব্বুল আলামিন নারাজ। আল্লাহ যদি নারাজ হয়, জাহান্নাম নিকটবর্তী হবে, জান্নাত হারাম হয়ে যাবে। বলেন ঠিক না বেঠিক? বলেন ঠিক না বেঠিক? আমার মুসলমান বাবাজি, আপনি যখন ছোটবেলায় বাবা যখন বাজারে যেত, আপনি বলে দিয়েছেন, বাবা আমার জন্য মিষ্টি এনো, আমার জন্য খুরমা এনো, জিলাপি এনো। বাবাকে কান্দে কান্দে, বাবাকে আহত করে করে তুমি বলেছো, বাবা বাজারে গিয়েছি, বাজারে খরচ করে, আর ওই ছেলের কথা মনে পড়ে, জিলাপি মিষ্টির পয়সা আছে কিনা। বন্ধুরা আমার, খরচ করতে করতে লাস্ট কিছু একটা টাকা আছে। এখন বাবা যদি আপনার সদাই নেয়, বাবার চা খাওয়া পয়সা নাই, যদি চা খায় সদাই নেওয়া হয় না, নিজে না খাইয়া আপনার জন্য সদাই নিয়া মনটা আনন্দ ফুর্তিতে ফুর্তিতে বাড়িতে চলে আসে। বলে যখন আসেন, আসার পরে আব্বা বলে যদি একবার একটা ডাক দেয়, এই সদাইটা বার করে ওই মহাব্বতের সুলতানকে খাওয়াইছে। বলেন ঠিক না বেটি? আমার মুসলমান বাবাজি, আপনি যখন বড় হয়েছেন, আপনার বাবা এখন বয়োজ্যেষ্ঠ হয়েছে, অনেক বয়স হয়েছে, আপনার ওই সন্তানি খালতটা, ওই অবু সালতটা এখন আপনার মা বাবার হয়েছে। বলেন ঠিক না বেটি? কোন বাড়িতে যদি ঘুরতে যায়, কারো বাড়িতে ভালো মন্দ জিনিস দেখলে মা বাবার খাওয়ার মনে চায়, কিন্তু ছেলে কি বলতে সাহস পায় না। ছেলের বউ গলার মধ্যে টিভি দেয়া ধরবে, আছে না এরকম? আছে না নাই? শ্বশুরকে এত মহব্বতের ডাক দেয় আব্বা জান, শাশুড়িরে কয় আম্মা জান, আর নিজের বাবাকে ডাক দিতে মনে হয় মুখের মধ্যে ঠাটা পড়ছে, আওয়াজই বের হয় না। আছে না এরকম ভাই? আছে না এরকম জওয়ান? আরে যুবক, আল্লাহর নবীর জামানায় হযরত আলী
হযরত ওমরকে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব যখন জঙ্গলের দিকে যখন প্রেরণ করলেন, জঙ্গলে যাওয়ার পরে একটা লোক ওদের সাথে সালাম দিল। জঙ্গলে থেকে সালামের আওয়াজ আসে, কিন্তু লোকটা দেখা যায় না। আস্তে আস্তে যখন আগের দিকে গিয়েছেন, দেখতে পারতেছেন একটা পাগলের মতন একটা ঝুপড়ির মধ্যে মানুষ দেখা যায়। আমার মুসলমান বাবাজি, দেখার পরে আলী বলতেছে, আরে ভাই আপনি কে? আপনার নামটা কি? আমরা তো চিনি না, আপনার মুখের মধ্যে তো একটা দাঁতও দেখি না, আপনি একজন জোয়ান মানুষ। তখন তসবিহ হাতে নিয়ে আল্লাহ আল্লাহ করতেছে, আর ওনার কাঁধের মধ্যে ওই ব্যাগের ঝুলার মধ্যে ওনার মাওকে রেখে ঘাড়ের সাথে বাজাইয়া রাখছেন। আলী বলতেছে, এ বাবা রে, তোমার এই ব্যাগের মধ্যে এটা কে? ওই ব্যক্তি বলতেছে, আলী রে, এটা আমার জন্ম দেওয়া মা। এই মাকে আমি আজকে একদিন নয়, 2 দিন নয়, 30টা বছর আমি মাকে মাটিতে নামতে দেই না। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান বাবাজি, আলী হয়রান হয়ে যায়, পেরেশান হয়ে যায়। ওই লোকটি বলতেছে, আলী রে, তোমরা দুইজন বাহাদুর মানুষ, হযরত ওমর অনেক শক্তিশালী, আলী অনেক শক্তিশালী, বলে আমার মাকে তো আমি তো কোনোদিন মাটির মধ্যে আমি রাখি না। আজকে কতটা দিন ধরে আমি সিজদায় পড়ে আল্লাহকে ডাকতে পারি না। আলী রে, আবার এই ব্যাগটা একটু সময়ের জন্য ধরে রাখো, আমি একটু সিজদায় পড়ে আখিরি নবীর উম্মতের জন্য আমি একটু গুনাহ মাফ করি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান বাবাজি, আমার একটা ইটি ধরেছেন, আলী একটা ব্যাগের কোনা ধরেছে। 2 শক্তিমান মুজাহিদিন ধরে এই রকম জমিনের মধ্যে দাঁড়িয়ে রয়েছে। এই ওয়াজ করুনি পাগল মাটির মধ্যে সিজদায় পড়েছে, সিজদায় পড়ে আল্লাহ 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 জিকির করতেছে। আমার মুসলমান বাবাজি, হযরত ওমর আলী ওনার মায়ের পর এত ওজন, এত ওজন, বুক পর্যন্ত যখন জমিনের মধ্যে ঢুকে পড়ছে, ওমর আওয়াজ দিয়ে বলতেছে, ভাই গো, তুমি সিজদা উঠাও, তোমার মায়ের এতবার এত ওজন আমি সহ্য করতে পারতেছি না, দয়া করি তুমি সিজদাটা উঠাও। ওয়াজ করুনি সিজদা উঠাইয়া আমারকে বলতেছে, ভাই আমার আর 2টা মিনিট যদি আমার মাকে যদি এইভাবে ধরে রাখতে পারতা, এই উম্মতের 16 আনা গুনাহটা আমি আল্লাহর কাছে কৈফিয়ত দিয়া মাফ করতে পারি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই ওমর, তোমরা বলেছো আমার দাঁতগুলো কি হয়েছে, ওমর তোমরা জানো না, গজায়ে উহুদের মধ্যে যখন নবীজির দান শহীদের খবর পেয়েছিলাম, কোন দাঁত শহীদ হয়েছে, কোন দাঁত বানি শহীদ হয়েছে, কোনটা মানে আমি উঠে ফেলবো, আমি জানি না। এই নবীর মহাবতে গোটা দাঁতের, গোটা মুখের দাঁত, কাঁচা দাঁতগুলো একদিকে থেকে আমি সবগুলো দাঁত উঠে ফেলেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান বাবাজি, দয়া করে মায়া করে, এই মাহফিলের মধ্যে আমার অনেক ভাইজান আছেন যাদের মহব্বতের মা আজকে কবরে আছে, খেদমত করতে পারেন নাই, যাদের মহব্বতের বাবা কবরের মধ্যে আছে, খেদমত করতে পারেন নাই, মহব্বতের সুলতান কবরে আছে, ছেলের সাথে মহব্বত করতে পারেন নাই। বন্ধুরা আমার, নবীর সাথে আমরা যেভাবে সম্পর্ক রাখার দরকার সেইভাবে নবীর সাথে সম্পর্ক রাখতে পারি নাই। আমার মুসলমান বাবাজি, আল্লাহর নবী বলেছেন, মানুষ যখন মৃত্যুবরণ করে মানুষের সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায়। ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু, যখন মানুষ মরে যায় মানুষের সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায়। ইল্লা মিন সালাসা, 3টা আমলের দরজা আল্লাহ খোলা রাখেন। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে সুবহানাল্লাহ। এত বড় অফার পাওয়া যাবে না। মৃত্যু হয়ে যায়, মরার পরেও 3টা আমলের দরজা খোলা থাকে। সেই 3টা আমলের দরজা কি কি একটু দয়া করে শুনবেন নি ভাই, শুনবেন নি। আল্লাহ নবী বললেন, ইল্লা বিল সাদকাতিল জারিয়া, এ বিশ্বের মুসলমান, একমাত্র হলো সদকায়ে জারিয়া। আল্লাহর নবী বলেছেন এটার মিনিং হলো
আজকে আপনাদের সামনে চোখের সামনে আল্লাহর একটি ঘর দেখা যায়, চোখের সামনে নবীর মাদ্রাসা অনেক দেখা যায়, চোখের সামনে গরিব ফকির মিসকিন অনেক দেখা যায় না নাই? এ বাবা দেখা যায় না নাই? আমার মুসলমান বাবাজি, আজকে আপনার মা আপনার বাবা গত বছর যারা এই মাহফিলে বসছিলেন মনে হয় আজকে তারা নাই, পৃথিবী থেকে তারা বিদায় নিয়েছে।